হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? অনেক দিন পর আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, এই দিনটা স্পেশাল কারণ ইটস মাই বার্থডে। বার্থডে হয়ে গেছে অনেক দিন আগে, বাট ভিডিও ছাড়া হয়নি, এডিট করা হয়নি। তো এই এডিট করতে যতটা টাইম লাগে ঠিক ততটা টাইম নিয়েই আপনাদের সামনে চলে এলাম আমার বার্থডে ব্লগ নিয়ে উপস্থাপনা করতে। তো চলো দেরি না করে শুরু করা যাক আমার বার্থডে ব্লগ। আচ্ছা, বার্থডে বলতে তোমরা কি বোঝো প্লিজ একটু কমেন্টে বলো তো। বার্থডে বলতে আমি যেটা বুঝি আনন্দ, হুই হুল্লোড়, মজা, তাই না? যেই দিন আমি ফার্স্ট এই পৃথিবীর আলো দেখেছিলাম, আমার মায়ের মুখ দেখেছিলাম, ফার্স্ট আমি আমার মায়ের কোলে এসেছিলাম। হ্যাঁ, জন্মদিনের এটাই স্পেশালিটি। তো কিন্তু এই জন্মদিনটা কি সবার লাইফে সব রকমভাবে সবাই আনন্দ করে উৎসাহ করে কি কাটাতে পারে? সেটা কিন্তু হয় না, তাই না? আমাদের মেয়ে বউদের লাইফে, মায়েদের লাইফে কি সেলিব্রেট হয় কি? তো আমার বার্থডে আমিই লুচি করছি, আমিই রান্না করছি, আমিই সেলিব্রেট করছি, তাহলে আর কেমন বার্থডে হলো, তাই না? কিন্তু হ্যাঁ, এর মধ্যেও একটা আনন্দ আছে, কারণ বড়মশাইয়ের অফিস ছুটি। বড়মশাই অনেক দিন পর অফিস ছুটি পেল পুজোর আগে। যেহেতু আমার বার্থডে চলে গেছে 31 আগস্টে, তো সেলিব্রেট হচ্ছে এটা আই থিঙ্ক সেপ্টেম্বরেরও, বারটা ছিল শুক্রবার। তো যার জন্য বরের ছুটি মানেই তো আমারও আনন্দটা দ্বিগুণ। সেলিব্রেটটা হয়নি এই কারণেই, বড়মশাই বাড়ি থাকে না, সেলিব্রেট করব কাকে নিয়ে? আমার লাইফ মানে আমার লাইফ পার্টনার, আমার হাজব্যান্ড, আমার বর, আমার বাবু। তো সেই যদি না থাকে সেলিব্রেটটা করবো কাকে নিয়ে? তো দেন আমরা সব কিছু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে স্পেন্সারের এক্রোপলিস মলের সামনে এসেই দেখুন কি বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি আর বড়মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি। এবার কাজকর্ম সবই বন্ধ, কোথাও যেতেও পারছি না, দাঁড়িয়ে দেখছিলাম এখানে। এটা বেসিক্যালি ওর আগের পুরনো অফিসে কাজ ছিল, পাসপোর্ট ভিসার অফিস। তো যার জন্য দুজনেই ভিজে গেছি। আর আজকের দিনটা যে এরকম হবে, হয়তো আমার বার্থডে দিনটা সেলিব্রেট করবো বলে ভগবান আনন্দ হয়ে আর কি বৃষ্টি রূপে দেখা দিলেন আশীর্বাদ, তাই না? তো সব কিছুকে নেগেটিভলি নিলে হয় না, পজিটিভলিও নিতে হয়। তো দেন বড়মশাই আস্তে আস্তে ভিজে টিজে গেছে, তো আমাকে বলছে কিছু খাবে। কাজে বাজ কমপ্লিট করে এই কাছাকাছি রেস্টুরেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো, চলো এটাতে যাই। স্কুটিটা বাইরে রেখে দুজনে ঢুকে পড়লাম, এখানে আপনাদেরকে হাই করছিলাম। তো দেন দেখুন আমার সামনে চলে এলো গরম গরম বিরিয়ানি, ওরা সার্ভ করে দিচ্ছিল খুব সুন্দর করে। এখানে বসে খাওয়ার সিস্টেম আছে, প্যাকেট করে বাড়িতে নিয়ে আসারও সিস্টেম। আমি চলো না বাবু, ভিজে গেছি, আবার বাড়িতে যাবো, স্নান টান করবো, খেতে খেতে অনেক লেট হয়ে যাবে, তার থেকে বেলা অনেক গড়িয়ে গেছে, চলো আগে খেয়ে নিই। তো বললো হ্যাঁ চলো। তো গরম গরম গা ভেজা ছিল বৃষ্টিতে ভিজে, এরকম একটা রেস্টুরেন্টে ঢুকে এরকম গরম গরম বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলুন? তা আবার বার্থডের দিন বড়মশাই আমাকে প্ল্যান করে নিয়ে গেছিলো অনেক অনেক জায়গায় ঘোরাবে, কিন্তু দুজনে এত ভিজে গেছিলাম, তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, পরের দিন আবার বরের অফিস আছে, যার জন্য সব মিলিয়ে প্ল্যানটাকে ক্যান্সেল করা হলো। আর কাজ করতে করতেই তো বিকেল গড়িয়ে 3টে বেজে গেছিলো, গেছিলাম 11টা নাগাদ, আর সব কিছু কমপ্লিট হতে হতে 3টে বেজে গেলো। দেন সন্ধ্যেবেলা রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে এলাম শপিং করতে, আমার কাজের জিনিস কিনতে। আজকে বড়মশাই বাড়িতে আছে, সব কিছু করে নিতে হবে, তাই না? তো এখানে এটা কুদঘাটের পঞ্চবটিতে গেছিলাম, কাকুটা খুব ভালো, আর এখানে রিজনেবল প্রাইসের মধ্যে অল ভেরিয়েন্ট ফেব্রিক বলুন, লেস বলুন, যা কিছু লাগবে আপনাদের, মানে কি বলবো, টেলারিংয়ের কাজ করতে যা যা লাগে সব এ থেকে জেড এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন। তো এই দোকানটা আমার কাছাকাছি হওয়ায় আমার খুব সুবিধা হয়, আর বড়মশাই যেদিন বাড়িতে থাকে সেই দিনে স্কুটি নিয়ে দুজন চলে যাই আমার যেগুলো লাগে। তো দেন বড়মশাই কাজের সোর্সে ঘুরে ঘুরে অনেক জায়গায় চা খায়। তো এই দিদিভাইটার দোকানে ও রোজ নাকি চা খায়, আমাকে বলছিল বলে শোনাই তুমি খাবে? বলে হ্যাঁ। এরকম বিকেলে রাস্তা ভেজা, দেখুন এরকম 3 কোনা বিস্কুট, একটা করে আবার আমন্ড ওর উপরে ছড়িয়ে দেওয়া, এই বিস্কুটটা নিলাম, আর এই গরম গরম চা, কান্না ভালো লাগে বলে আমি তো খুব খুশি। আর দিদিভাইয়ের বিহেভিয়ারটাও ছিল অমায়িক, দুর্দান্ত, খুব মিষ্টি ছিল, কিউট। তো দেন এই যে আমি এখানে চাটা খেয়ে নিচ্ছিলাম, বড়মশাই বলছিল খুব ভালো, খেয়ে দেখো। আমি যেহেতু বাইরের বেশিরভাগ খুবই কম খাই, না বললে মানে খাই যে এটা বললেই ভুল বলা হয়, খুব কম খাই। তো তাতে আবার দুধ চাটা আমি অ্যাভয়েড করে চলি সবসময়। বড়মশাই রিকোয়েস্ট করলো আমার বার্থডে উপলক্ষে, তো এইটুকুন তো রিকোয়েস্টটা রাখাই যেতে পারে। আর দুধ চার স্পেশালিটিটা হচ্ছে এলাচ দিয়ে, হ্যাঁ দুধ চার স্পেশালিটি হচ্ছে এলাচ দিয়ে আর একটু বেশি করে মিষ্টি দিলে আমার একটু বেশি ভালো লাগে।
দেন বড়মশাই আমাকে নিয়ে চলে এলো একটা পার্ক, চিনে থাকো, একটু জাস্ট দুজনের একান্ত সময় কাটানোর জন্য আসা, তাই না? সময় খুবই ইম্পর্টেন্ট, লাইফ থেকে সময় চলে যাওয়ার, টাইমলি সময়কে সময় দেওয়া ভেরি টাফ ব্যাপার। তো বড়মশাই অফিস থেকে টাইম পায় না, আমি আমার কাজের একটু সময় বিরতি পায় না, যার জন্য আজকে একটু আলাদাভাবে, একটু অন্যভাবে দিনটাকে স্পেশাল করার চেষ্টা করেছে বড়মশাই। তো বার্থডে সেলিব্রেট অনেকে অনেক রকমভাবে করে, বাট আমার কাছে বার্থডে সেলিব্রেটটাই অন্যরকম। তো আমি যেহেতু ইউনিক, তো আমার বার্থডে সেলিব্রেট তো অবশ্যই ইউনিক হবে, তাই না? তো কে কীভাবে করে জানি না। তো দেন চলে এলাম, মা বাবা যেহেতু বাড়িতে ছিল, তো তাদের জন্য বিরিয়ানি আনা হয়েছিল, আমরাও তো খেয়েছিলাম। তো ও বললো তাহলে রাত্রে গিয়ে তুমি আবার রান্না করবে, কষ্ট হবে, এই একটা দিন অন্তত রেস্ট নাও। তো দেন বাবু আমাকে একটা দোকানে দাঁড় করিয়ে রেখে, ও বৃষ্টি হচ্ছিল, বা বিরিয়ানি আনতে গেছিলো। তো আমি তখন কিছু কেনাকাটি করে নিয়েছিলাম, দোকানের আরও যা যা লাগতো ঘুরে ঘুরে এরকম আমি করছিলাম, আরও স্কুটিটাকে নিয়ে গেছিলো কিনতে। তো এখানে দুজন মিলে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, যেহেতু এগ ছিল না, এগলেস ছিল। বিরিয়ানিটা এত টেস্ট ছিল, এই দোকানের বিরিয়ানি আমার সবসময়ই ভালো লাগে। আরসালান বড়ু বলুন আর সিমলা বলুন, এরা এমনি এমনি নাম হয়নি, অবভিয়াসলি কোয়ালিটিটা ভালো, কোয়ান্টিটিটা ভালো, যার জন্য এত ফেমাস, এত পপুলারিটি। ও বলছিল আমাকে একটু দেখাও খুলে, আমি ওকে দেখালাম। দেখে মানে বিরিয়ানি এমন একটা জিনিস না, যে দেখবে তার মানে খাওয়ার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যাবে। বিরিয়ানি নামটা শুনলেই কেমন চোখে মুখে একটা আনন্দের আভাস বা ছাপ বলুন পড়ে যায় বলুন, আর ঠোঁটের কোণে একটুখানি হাসি চলে আসে। হ্যাঁ, আর তার সাথে যদি হয় এরকম বরের ভালোবাসা, এই যে দেখুন আমার জন্য লেগ পিস, ও যখনই বিরিয়ানি আনে ওই দোকানে গিয়ে বলে একটা লেগ পিস দিও, আর ভাইগুলোও দিয়ে দেয়, মানে যখনই ও গিয়ে চাইবে ও দিয়ে দেয়। তো যার জন্য আমি খেতে ভালোবাসি বলে নিয়ে এসেছে মনে করে, এটা অনেক অনেক পাওয়া, অনেক বড় ধন্যবাদ। অনেকে হয়তো বার্থডের দিনটা কীভাবে সেলিব্রেট করে যাই না, কিন্তু এই 300 টাকা দামের কেক এনে কটা বেলুন দিয়ে ঘর ডেকোরেট করে, মোমবাতি নিভিয়ে, ছুরি দিয়ে কেক কাটার চেয়ে আই থিঙ্ক সেই 300 টাকা দিয়ে 2 প্যাকেট বিরিয়ানি এনে পেট ভরে খাওয়া, আমার মনে হয় সেটা বেস্ট। সংসারের এতে অনেকটাই সেফটি, তাই না? টাকাটাও কম খরচা হলো, পেটটাও ভরলো। আগে এরকম করতাম, 450, 300, 400, 500 যেমন কেক হতো আনতাম, এনে সেলিব্রেট করতাম, আর রাত্রেবেলা চিকেনের ঝোল ভাত করে খেতাম। আর এখন কাজের চাপ আর দুজনেরই সময় খুব কম, যার জন্য ওই সেলিব্রেট আমি আর করি না। আর যত সংসারী হয়ে পড়ছি তত আমি হয়তো মা, কাকিমা, জেঠিমাদের মতো হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই লাইফ। চেঞ্জ মানুষকে অনেক 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 অন্য দিক থেকে গড়ে দেয়, তাই না? লাইফের চেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমাকে বলছিল শুধু খেয়েই যাচ্ছ, কিছু বলো, যার জন্য আমি রিভিউ দিচ্ছিলাম বিরিয়ানিটা কেমন হয়েছে। আজকের দিনটা খুব 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 স্পেশাল করালো, বর মশাইয়ের জন্যই স্পেশাল হলো। আই থিঙ্ক ও যদি না থাকতো এই দিনটা এতটা স্পেশাল হতো না। মা, বাবা, বুনু, ভাই ছাড়া আমার লাইফে যদি কেউ অনলি 1% থাকে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। তার জন্য আমার লাইফটা এত সুন্দর হয়ে গেছে। নেক্সট ভিডিও আসে খুব তাড়াতাড়ি। আর কি কি গিফট পেলাম, হ্যাঁ 27তম বার্থডে কি 27,000 টাকার দামের গিফট নাকি আরও বেশি, তো সেটা জানতে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে।